আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বনি ইসরাইল ৩২ নম্বর আয়াত। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে পরক্রিয়া অর্থাৎ জেনা। আজকে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা না থাকার পরে দেখা যাচ্ছে যে এর ভেতরেও দেখা যাচ্ছে যে অনেক বড় সমস্যা, সেটি যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, আবার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না। সন্দেহ, এই সন্দেহ থাকায় দেখা যাচ্ছে যে সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি হচ্ছে, সম্পর্কের মাঝে অনেক খারাপ আচরণ দেখা যাচ্ছে। যেমন স্বামী স্ত্রী মাঝে যদি ভালোবাসা না থাকে, তাহলে সংসারের মাঝে আল্লাহর রহমত থাকে না, সংসারের মাঝে সেরকম বরকত থাকে না। আজকে স্বামী স্ত্রী একজন পরিচিত অপরিচিত ব্যক্তি, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহ এত সুন্দর একটি ব্যবস্থা করেছেন। আর এই ব্যবস্থা করেছেন একটি শুধু যে নিয়ামতের জন্য। আজকে স্বামী স্ত্রীর এই নিয়ামতটা আজকে পরক্রিয়া করিয়ে আমি শেষ করে দিয়েছি। আজকে বিবাহ হচ্ছে একটা নিয়ামত। আজকে এই নিয়ামত আমি শেষ করে দিচ্ছি, এই নিয়ামতের অপব্যবহার করতেছি। যেমন আপনার স্ত্রী থাকায় আপনি অন্য স্ত্রীর সাথে কথা বলতেছেন, আপনার স্বামী থাকায় আপনি আর একজন অপরিচিত ছেলের সঙ্গে কথা বলতেছেন। তাহলে এভাবেই পরক্রিয়া সৃষ্টি হচ্ছে। আবার এই পরক্রিয়া এমনভাবে আকার ধারণ করে, এই আকার ধারণ করায় তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়া হচ্ছে এই পরক্রিয়া করার দরুনে। এই পরক্রিয়া করার কারণে দেখেন কত বড় সমস্যা। যেমন জুনিয়র সাকিব কয়েকদিন আগে ইউটিউবে, কয়েকদিন আগে ফেসবুকে, এখন পর্যন্ত আপনারা সার্চ দিলে তার বিষয়টা জানতে পারবেন যে তার স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হওয়ার পরে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ, তার পুরুষাঙ্গ কেটে দিল। আর কেটে দেওয়ার পরে জুনিয়র সাকিব বর্তমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়, তার অপারেশন করিয়ে চেষ্টা করা হচ্ছে তার পুরুষাঙ্গ আবার পুনরায় লাগার জন্য। সম্মানিত দ্বীনী ভাই সকল, আজকে পরক্রিয়া দেখেন কত বড় ভয়াবহ জিনিস। পরক্রিয়ার কারণে কত বড় ক্ষতি হতে পারে। এই পরক্রিয়া থাকার কারণে আজকে সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই। আজকে পরক্রিয়াতে লিপ্ত হওয়ার কারণে আজকে একে আরেকজনকে বিশ্বাস করতে পারতেছে না, মেনে নিতে পারতেছে না। আজকে ডিজিটাল দেশ হচ্ছে, স্মার্ট দেশ হচ্ছে, আমি স্মার্টভাবে পরক্রিয়া করতেছি। স্বামী আছে অন্য পুরুষের সঙ্গে SMS-এ লিপ্ত, স্বামী আছে অন্য পুরুষের সাথে কথাবার্তায় লিপ্ত। আজকে স্ত্রী থাকা সত্ত্বেও এক পুরুষ অন্য নারীর সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে, এরকম যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে পরক্রিয়ার মাধ্যমে আপনার আমার কি ক্ষতি হতে পারে তার বাস্তব চিত্র হচ্ছে
জুনিয়র সাকিব। সম্মানিত উপস্থিতি, আসুন এই বিষয়গুলো গত 20 বছর আগে জানা যায়নি যে পরক্রিয়া করার পরে এই সমস্যাগুলো, লিঙ্গ কাটা, পরক্রিয়া করার কারণে তার স্বামীকে বিশ্বাস করে না, তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়, এই জিনিসগুলো 20 বছর আগে দেখা যায়নি। আবার পরক্রিয়া বিস্তার লাভ করার পরে স্মার্টভাবে SMS বিস্তার লাভ করার মাধ্যমে আবার দেখা যাচ্ছে ফেসবুকে কিংবা মেসেঞ্জারে কিংবা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে পরক্রিয়া বিস্তার লাভ করার মাধ্যমে দেখা যাবে যে ডিজিটালভাবে আরও কত পরক্রিয়া বিস্তার লাভ করবে। আল্লাহ না করুক সামনে। আসুন এই বিপদগুলো থেকে আল্লাহর কাছে পানা চাই। আজকে এই পরক্রিয়া আপনার আমার মাঝে যাতে না হয়, আসুন কোরআন কি বলে। সূরা বনী ইসরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে তোমরা জিনার নিকটবর্তী হও না, নিকটবর্তী যাও না, নিকটবর্তী যেতে নিষেধ করেছেন। জিনা হচ্ছে অশ্লীল বেহায়াপনা কাজ, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামের মাঝে যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, তার অন্যতম বড় পাপ হচ্ছে জিনা, পরক্রিয়া। আসুন আপনি আমি জিনাকে, পরক্রিয়াকে না বলি। আসুন আপনি আমি স্বামী স্ত্রী মিল মহাব্বতে থাকার চেষ্টা করি এবং কোরআনের সঠিক বুঝ, কোরআনের সঠিক জ্ঞান লাভ করি, হাদিসের সঠিক জ্ঞান লাভ করি। আজকে আপনার আমার এই কোরআন হাদিসের জ্ঞান না থাকায় এরকম পরক্রিয়া দেখা যাচ্ছে। আসুন আপনি আমি কোরআনের হাদিসের জ্ঞান লাভ করি, পরক্রিয়াকে না বলি। সম্মানিত দ্বীনি ভাই সকল, আজকে পরক্রিয়া দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে ইফটিজিংয়ের মাধ্যমে হচ্ছে। হাত দিয়ে ইশারা দিয়ে, চোখ দিয়ে ইশারা দিয়ে, চোখ মারিয়ে পরক্রিয়ার সুযোগ নেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসুন আপনি আমি কোনোভাবেই পরক্রিয়াকে না বলি, পরক্রিয়ার কোনো সুযোগ না নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বৈধ সম্পর্ক করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বৈধ সম্পর্কে টিকিয়ে রাখুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পরক্রিয়াকে যাতে আপনি আমি না বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।